হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হসপিটালে গিয়েছিলাম আর অনেক টেস্টও করতে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, প্রিয়ার ব্লগসে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। চলে এলাম আরও একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই গরমে দেখো কাঁচা মিঠা আম সামনে দেখেছি স্টেশনে। আগে গেছিলাম পড়তে দুপুরবেলা, তারপরে ওখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আমি কম্পিউটারে। মানে আর এমনিতে একটু খিদে পেয়ে গেছে। এটা কিন্তু বিকেল তখন 4:30 5টার মতো বাজে, তখনও রোদ ছিল, প্রচুর গরম। তো দেখো আমি কিন্তু কম্পিউটার ক্লাস থেকে তখন বেরাবো এন্ড করে, মানে এক্সিট করে, তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ইনভিটেশনে, মানে বার্থডে ইনভিটেশন ছিল আমার দেওরের ছেলে। এই যে দেখো বার্থডে বয় খেলা করছে। তো যাই হোক আমরা কিন্তু যেতে যেতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার দেওরের বউ, মানে আমার যা হয়। আর এই যে আমার দেওর, ওরা কিন্তু কেক এনেছে, অর্ডার দিয়ে কেকটা বানিয়েছে। কেকটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। আর এই যে দেখো আমার মেয়ে তো কখন কেকটা খাবে। যাই হোক কেকটা রেডি হয়ে গেছে, কেকের থিমটাও বেশ সুন্দর ছিল। আর যে কেক কাটিং করছে সেই মনে হচ্ছে কতক্ষণে খাবে আর কি, মানে এখনও তো বাচ্চা ওরা। তো এটা আমার মেয়েও করেছিল ওর বার্থডেতে, মানে কতক্ষণে ও নিজে আর কি টেস্ট করবে আর কি। এটা হচ্ছে ওর একটা আলাদাই, ওদের একটা আলাদাই মজা এটা। তো যাই হোক কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু তারপরে কেক দিয়ে দিয়েছে। দেখো আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর আমার মামার দিয়ে জেমসগুলো তুলে খাচ্ছিল, মানে উপরে থিমে ছিল। তো তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। ছিল হচ্ছে মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন, আর মাটন কষা দিয়ে ফ্রাইড রাইস জমে গেছে না। আর স্যালাডও ছিল, চাটনি মিষ্টি ছিল, পায়েস ছিল, আমি সেগুলো নিতে ভুলে গেছি। তারপরে আইসক্রিম খেয়ে চলে এসেছি পরের দিন সকালবেলা। দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর ওই দিন কিন্তু ওদের স্কুলে ফাউন্ডেশন ডে ছিল। আর কি দিয়েছে পকেটে? কেক। তাই? আর এদিকে দেখো ওই দিনকে রাত্রিবেলায় কিন্তু কারেন্ট চলে গেছে আমাদের এখানে। আমাদের এই হালি শহরে কারেন্ট খুব যায়। যাই হোক এটা নতুন কিছু না। আর এবার আমাদের এখানে কারেন্ট চলে গেছে। ভাবো তোমরা এতটা গরমের মধ্যে বাচ্চাদের কতটা কষ্ট হচ্ছে। আমাদের সবার তো আর এসির সামর্থ্য নেই, আর ইনভার্টারও সবার বাড়িতে থাকে না। তো যাই হোক অনেক রাত হয়ে গেছে, প্রায় 2:30 3টে বাজে, কোনো কারেন্টের ঠিক নেই, তার উপর মশা। তো তার জন্য আমি শ্বশুরের টোটো ছিল, টোটোতেই মশারিটা নিয়ে মেয়েকে শুয়ে রেখেছিলাম। আর তারপরের দিন দেখো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল 1 সপ্তাহ ধরে। তো আমি চলে গেছিলাম হসপিটালে, আমাদের এখানেই আছে নান্না হসপিটাল, ওখান দিয়ে গেছিলাম। দেখো কত ওষুধ দিয়েছে। আর আমার মাথাটা ঘুরে যাচ্ছিল হঠাৎ করে কদিন ধরে। না কোনো গুড নিউজ নেই, এমনি শরীরটা খুবই খারাপ, লো প্রেশার, আর রক্তে হিমোগ্লোবিন একদমই নেই। তো যার কারণে এত ওষুধ দিয়েছে, ভিটামিনের অভাবে হয়েছে। তো যাই হোক ওষুধ খেলে ভালো মতো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।